আজকে ক্লাস 10 ভেদ চ্যাপ্টারের যত এসিকিউ টাইপ অঙ্ক মাধ্যমিক এসেছিল সবগুলো সলভ করাবো, ঠিক আছে? হ্যাঁ, এটা যেমন 2025 সালের একটা অঙ্ক। চালু করা যাক, অঙ্কটা পড়ি। এক্স ভ্যারিজাস রুট ওয়াই এবং ওয়াই সমান সমান এক্স এ স্কোয়ার, মানে মানটা বলে দিয়েছে। এবং যদি বলেছে এক্স ইকুয়ালস টু এ হয় তবে এক্স স্কোয়ার ইস টু ওয়াই, মানে অনুপাত দিয়েছে, তাহলে মানটা বার করতে, তাই তো? এক্স ইস টু ওয়াই এর মান কত, তাই তো? ফার্স্টে এখান থেকে কাজ চালু করা যাক। ভ্যারিজাস থেকে কি হবে? এক্স ভ্যারিজাস রুট ওয়াই, তাই তো? এটা আছে, বা আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়ালস টু কে ইন্টু রুট ওয়াই লিখতে পারি। কে কি লিখবো? অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক কে। কে ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হয়েছে, ঠিক আছে? এবার দেখ সব মানগুলো, এক্স এর যে মান আছে 2a, ওয়াই এর যে মান আছে s কারি, মানগুলো আমি বসাতে পারি। হ্যাঁ পারি, বসাই তাহলে মানগুলো। তাহলে বলো এক্স এর কি মান আছে, আমাকে কি বলে দিয়েছে? এক্স এর মান বলেছে 2a হলো ইকুয়ালস টু কে, ওয়াই এর রুট ওয়াই এর কি মান আছে ভাই? a স্কয়ার। হ্যাঁ কেন ওয়াই এর কি মান আছে? এই যে a স্কয়ার, এই যে a স্কয়ার, এইটা বসাবো। তাহলে রুট ওভার কি হবে? a স্কয়ার, রুট ওভার a স্কয়ার, ঠিক আছে? এইবার আমি খুব ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা করাবো, যাতে তোরা বুঝতে পারিস। 2a ইকুয়ালস টু কে ইনটু রুট a স্কয়ার, মানে কি আমরা দুটো a লিখতে পারি? দুটো a লিখতে পারি, পারি। বা 2a ইকুয়ালস টু কে, এখান থেকে বল দুটো মানে কটা a বেরিয়ে আসবে রুট থেকে? একটা বেরিয়ে এলো। বল এবার এ এ কেটে যায় কিনা? হ্যাঁ কিনা? তাহলে কে ইকুয়ালস হলে কত হলো ভাই? কে ইকুয়ালস টু কত? কে ইকুয়ালস টু কত হলো? 2। কত হলো? 1 নম্বর, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিবি, ঠিক আছে? এটাকে 1 নম্বর সমীকরণ। তাহলে কি লিখবি এখানে বলতো? যে কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই হলো, বসিয়ে পাই, ঠিক আছে? কে এর মানটা তাহলে 1 নম্বর সমীকরণে বসাবো। বলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? কি ছিল? x ইকুয়ালস টু কে রুট ওয়াই, হ্যাঁ কি না? এটা ছিল, হ্যাঁ কি না? আমাকে আনতে হবে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি আনতে হয় তাহলে দুপক্ষকে আমি কি করব? বর্গ করব। কি করব ভাই? বর্গ করব। বর্গ করা মানে স্কোয়ার করা। এক্স স্কোয়ার করলাম, আর এই পাশটাকেও করবো তো। এই যে কে 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 এর জায়গায় কে এর মানটা বসিয়ে দেবো, হ্যাঁ কি না? কে এর জায়গায় কি করব? কে এর মান কত ছিল রে? 2। এই যে 2টা বসিয়ে দেবো, আর রুট ওয়াই থাকবে। দুপক্ষকে কি করলাম? বর্গ করলাম। কি করলাম? বর্গ করি। তা নোট দিতে হবে তো। কি নোট দেবো বল? উভয় পক্ষকে বর্গ করি, তাই তো? উভয় পক্ষ কি করি? বর্গ করি। হয়েছে, ঠিক আছে? এতটুকু হয়েছে। এবার ব্যাকের থেকে বার করলে কি হয় বল? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার মানে কত? 4। রুট ওয়াই স্কোয়ার মানে কত? ওয়াই, শুধু ওয়াই, তাই তো? শুধু ওয়াই। এবার এই এক্স এর তলায় আমি ওয়াইটাকে নিয়ে চলে আসতে পারি, পারি। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়ালস টু কত? কত পড়ে আছে বল? 4, তাই তো? কত পড়ে আছে? 4। এবার দেখ কিছু নেই, মানে এক্স স্কোয়ার মানে কি ইস টু ওয়াই, কিছু নেই মানে পাশ থেকে 1 চলে গেল, এর নিচে থেকে 1 চলে গেছে ওখানটা, হ্যাঁ কি না? তোর বোঝানো কালো কালিতে লিখে রাখি, দাঁড়া। কি লিখে রাখবো আমি? 1 লিখে রাখবো, হ্যাঁ কি না? লিখে রাখলাম। তাহলে তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই আমি লিখতে পারি, এটা মানে তো এইটা, এইটা মানে তো এইটা। তাহলে আমি এক্স স্কোয়ার ইস টু ওয়াই মানে লিখতে পারি তাহলে এখান থেকে। হ্যাঁ, তাহলে এখানে অনুপাত হলে কত হবে? 4:1। কত হবে? 4:1, ঠিক আছে? কোথায় বুঝতে অসুবিধা বল? এখানটা পুরো বার করলাম, কে এর মানটাই পেলাম। এখানটা 1 নম্বর সমীকরণ লিখেছিলাম, এই 1 নম্বর সমীকরণে কে এর মানটা বসালাম, ঠিক আছে? বসে ক্যালকুলেশন করে চলে এলো। আর এখানটা যদি এক্স স্কোয়ারে যদি ওয়াই চলে যায়, তাহলে এখান থেকে 1 এখন 4 এর নিচে চলে যাচ্ছে কিনা? ইয়েস আর নো, হ্যাঁ কি না?
এই একটা। এবার কি, এবার হচ্ছে তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই মানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইস টু ওয়াই, হ্যাঁ, ইজুকাল টু 4:1। ঠিক আছে, এই যে ওয়ানটা ছিল নিচে ধরেছি আমি, ধরেছি মানে অ্যাকচুয়ালি এক্সে যা আসবে, তাই তো। আজকে 2 নম্বর অঙ্ক, ঠিক আছে, যেটা মাধ্যমিক 2023 সালে এসেছিল। যদি বি ভ্যারিজাস এক্স স্কোয়ার হয় এবং এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? মানে এর যে অনুপাতে বৃদ্ধি হয়েছে, ওই যে আমি ইকুয়েশনটা যে রয়েছে, এই ইকুয়েশন থেকে আমি বি এর বৃদ্ধিগুলো পেয়ে যাব, অনুপাতটা পেয়ে যাবো, কি অনুপাতে হবে? এ যদি অনুপাতে হয় তাহলে বিও তো অনুপাতেই হবে বৃদ্ধিটা, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে আমি এখান থেকে কাজ চালু করব, হ্যাঁ কি না? এখান থেকে এই মানগুলো পাবো। তাহলে কি করা যাক, তাহলে কি বলেছে বল, বি ভ্যারিজাস এ স্কোয়ার, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি বল, বি ইকুয়ালস টু কি লিখবো, কে ইন্টু এ স্কোয়ার। তাহলে কি লিখবো, নোট কি দেবো, কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। কি, কে অশূন্য কি রে, ভেদ ধ্রুবক। এটা কি দেবো বল, এটাই কি নম্বর, 1 নম্বর সমীকরণ, তাই তো। এবার এর এটা এবার এখানে ছেড়ে দেখে, এখানে ছেড়ে দে। এবার এই যে এর যে বৃদ্ধি কত অনুপাতে হয়েছে, 2:3 অনুপাতে, তাই তো। এটাকে কাজ করতে হবে, এটাতে আমি বি এর মান পাবো তো, তাহলে এই সমীকরণ করতে বসালে, হ্যাঁ কি না? তাহলে লেখ, এর বৃদ্ধি কি লিখবি, এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তো কি 2:3 অনুপাতে হয়েছে, হয়েছে। তাহলে তাহলে এ ইজুকাল টু 2x থেকে 3x x থেকে 2x থেকে বৃদ্ধি, তাহলে কিসে বল, বৃদ্ধি হয়েছে 3x এ, তাই তো, হ্যাঁ কি না? বৃদ্ধি হয়েছে a ইকুয়ালস টু 3x। তাহলে তাহলে কি বল, এই যে এ বৃদ্ধি 2:3 অনুপাতে, হ্যাঁ, তাহলে এর বৃদ্ধি তাহলে কত, 2x থেকে কোথায় গেছে, তাহলে এ কোথায় হয়ে গেছে, 3x হয়ে গেছে। এই xটা হচ্ছে এখানে আনুপাতিক ভেদ ধ্রুবক। কি xটা কি এখানে আনুপাতিক ভেদ ধ্রুবক। xটা তাহলে কি বললাম বল, এই xটা কি লিখবি, x কি লিখলাম, কি লিখতে বললাম বল, আনুপাতিক ভেদ ধ্রুবক, তাই তো, আনুপাতিক ভেদ ধ্রুবক। কারণ এক্সট্রা লাস্টে আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে, কারণ ধ্রুবক বলে, ঠিক আছে, আনুপাতিক ভেদ ধ্রুবক। এতটুকু ক্লিয়ার? এইবার এক্স এর যে দুখানা মান পেলাম, দেখ, এই যে x a ইকুয়ালস টু 2x আর a ইকুয়ালস টু 3x, এই যে দেখ এখানে দেখ, এই মানগুলো 1 নম্বর সমীকরণে, একবার এইটাকে 2x টাকে বসাবো, একবার এই 3x টাকে একবার কোথায় বসাবো, আবার 1 নম্বর সমীকরণেই বসাবো, ঠিক আছে। তাহলে আমি বি এর দুখানা অনুপাত পেয়ে যাবো কি না, তাই তো। তাহলে করা যাক, তাহলে a ইকুয়ালস টু 2x, এটি কত নম্বর সমীকরণে বসাবো বল, 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল আমার কাছে, b ইকুয়ালস টু কি ছিল, k ইন্টু a স্কোয়ার, তাই তো, এটা ছিল, হ্যাঁ। তাহলে এখান থেকে b এর মানটা পাবো তো, k ইন্টু a এর মান কত ছিল বল, 2x প্রথমটা, তাই তো, হ্যাঁ। তাহলে b ইকুয়ালস হলে কত হলো বল, k ইন্টু 4x স্কোয়ার, দেখাতে পারবো 2x স্কোয়ার 4 আর x স্কোয়ার 4x স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হলো, b ইকুয়ালস হলে কত হলো বল, 4kx স্কোয়ার, হয়েছে, হয়েছে। এবার আবার কি বলবো, আবার কোন মানটা বসাবো রে, 3x, তাহলে a ইকুয়ালস টু 3x, এটি কত নম্বর সমীকরণে বসাবো, আবার আবার 1 নম্বর সমীকরণে বসাবো তো, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বল, তাহলে আবার 1 নম্বর সমীকরণটা কি ছিল, এই যে এটাই তো, b ইকুয়ালস টু k ইন্টু a স্কোয়ার, b ইকুয়ালস টু k ইন্টু a স্কোয়ার। তাহলে বল b এ কত, k ইন্টু a স্কোয়ার থেকে 3x এর মানটা বসাবো তো, তাহলে b ইকুয়ালস টু k, 3 স্কোয়ার কত রে 9, আর x স্কোয়ার মানে x স্কোয়ার, তাই তো, হ্যাঁ কি না? তাহলে b ইকুয়ালস হলে কত হবে, 9kx স্কোয়ার।
তাহলে এইবার সব বিয়ের দেখ দুখানা মান পেয়ে গেছি তো, এই যে পেয়ে গেছি দুখানা মান পেয়ে গেছি তো, তাহলে তাহলে এবার বিয়ের বৃদ্ধি, তাহলে কি লিখবো? বিয়ের বৃদ্ধি কি কি থাকবে, কোনটা কোনটা? প্রথমে কত ছিল? 4kx² অনুপাতে লাস্টে, ঠিক তো? লিখতে হবে এটা। না দাদা এখানে অনুপাতে লিখবি না, খালি বিয়ের বৃদ্ধি। তাহলে কি হবে? তাহলে বিয়ের বৃদ্ধি কত হবে বল? এই যে কেটে যায় তো এগুলো, x² কে কেটে যায়, সব মিলে গেছে, কেটে যায়, তাহলে কত থাকে বল? 4:9। তাহলে উত্তর তাহলে কি লিখবি? বিয়ের বৃদ্ধি 4:9 অনুপাতে হবে। তাহলে কি উত্তর তাহলে কি লিখবি তোরা পরীক্ষার সময়? বিয়ের বৃদ্ধি 4:9 অনুপাতে কি হবে রে? অনুপাতে হবে। এটা উত্তর হবে তো? বোঝা গেছে? ক্লিয়ার? অঙ্কটা কোথাও সমস্যা আছে? বিয়ের অনুপাতে কি বৃদ্ধি হলো পেয়ে গেলাম, ঠিক আছে? মানগুলো বার করে, হ্যাঁ কি না? ঠিক আছে, এটা ভেদের 3 নম্বর অঙ্ক করাচ্ছি। দেখ ভেদের অঙ্ক দিয়েছে 25 সালে, 23 সালে, 21 সালে মাধ্যমিক হয়নি, আসেনি, 19 সালে দিয়েছে। দেখ সব কিন্তু জোড় সংখ্যার সালে যে মাধ্যমিক পুরো হয়েছে সব ওখানে আসছে না, হ্যাঁ কি না? তো এটা 27-এ দিবি, ইম্পর্টেন্ট আছে কিন্তু ভেদের এসিকিউ টাইপ অঙ্ক, ঠিক আছে? এইসব প্রশ্নগুলো 2 নম্বরে আসবে, ক নম্বরে আসবে? 2 নম্বরে, তোদের বেলায় আসবেই ধরে নে। কারণ 17 এসেছে, 19 এসেছে, আবার 21-এ আসার কথা, 21-এ আসেনি, পরীক্ষা হয়নি বলে, 23 এসেছে, 25 এসেছে, তোদের বেলায় আসবে 27, ব্যাস। তাই জন্য করণীয় 3 নম্বর অঙ্কটা, যেটা মাধ্যমিক 2019 সালে এসেছে। কি হয়েছে অঙ্কটা? x ভার্সাস y² এবং y = 2a, মানে y এর মান তোকে বলে দিয়েছে আর x এর মান তোকে বলে দিয়েছে। দেখাই যে x² = 4x, তাহলে প্রমাণ করতে দিয়েছে, তাই তো? হ্যাঁ কি না? চালু করা যাক, তারপরে চালু এটা নিয়ে চালু করবো। তাহলে x ভার্সাস y² বা তাহলে x = কি হবে? k × y²। পারি তো ভাই লিখতে? কেটা কি? k = অশূন্য ভেদ ধ্রুবক, আর এটাকে 1 নম্বর সমীকরণ লিখে রাখি, পরে নালে মান বসাতে হয়, ঠিক আছে? এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার এখানে যাক, এটা দিয়ে মানগুলো বসাবো তো। x এর মান কত ভাই? এই যে x এর মান কত দিয়েছে? a দিয়েছে, বসিয়ে দিলাম। k * y এর মান কত দিয়েছে ভাই? 2a। তার হোল স্কয়ার, আমাদের এখানে হোল স্কয়ার দিতে হবে। k² ছিল, y² ছিল, দিলাম এখানে। এই যে y² ছিলাম বলে আমি তাই 2a ভেতরে ব্র্যাকেটে আমি ঢুকে x² দিলাম, ঠিক আছে? বোঝা গেল এই জায়গাটা? এবার বাইরে বের করো সব। তাহলে a = k * 4a² 2a² মানে 4, a² মানে কি ভাই? a²। হয়েছে? ক্লিয়ার? বোঝা গেছে? বা দেখ আমি এটা এই 4 কে যদি আমি যদি মান বার করতে যাই, আমি 4a² এর তলায় নিয়ে আসতে পারি কি না? পারি তো? পারি। তাহলে a/4a² হয় = k কে আমি একা করে চলে এলাম ছেড়ে রেখে, হ্যাঁ? তার ভাই কে এর সাথে ঝামেলা হয়ে যায়, এটা দুজন বড় বড় ঝামেলা যায়, চলে যাচ্ছে বাপের বাড়ি, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? তারপর দেখ এই যে কেটে কাটতে পারি আমি, তাহলে একটা এ পড়ে আছে তো নিচে, আমি একটু সাইডটা চেঞ্জ করে দিই, আমি লিখতে পারি তো k = এখানে কিছু নেই মানে 1 আছে ভাই, তাহলে 1 আর 4a আমি লিখতে পারি ভাই, সাইড চেঞ্জ করে দিলাম নরমাল। কে আমি ওই পাশে নিয়ে চলে এলাম, কে আমি এই যে কেটা আমি এই পাশে নিয়ে চলে এলাম, আমি এটাকে এটা নরমাল চেঞ্জ, এগুলো সাইড আমি সাইন চেঞ্জ কেন করলাম না? এগুলো নরমাল ভাই, এই পাশে গেলাম, বাঁ দিকে এই করলাম, ঠিক আছে? পুরো জিনিসটাকে উল্টে দিলাম, ঠিক আছে? তাহলে k = কত হয়? এ কাটলে একটা এ পড়ে আছে, খালি কিছু নেই মানে একটা 1 পড়ে আছে, আর এই একটা স্কয়ার থেকে একটা এ পড়ে আছে, নিচে কত 4টা থাকলো, ঠিক আছে? k এর মান পেয়ে গেলাম, হ্যাঁ কি না? এইটাই বসাবো 1 নম্বর সমীকরণে। কি করব? k এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। বা 1 নং সমীকরণটা কি ছিল? x = কি? k * y², হ্যাঁ কি না? ছিল এটা? তোকে প্রমাণ করতে দিচ্ছে y = x, তাই তোকে বলে এটা কিন্তু প্রমাণ, তোকে স্ট্রাকচারে কিন্তু তোকে আনতে হবে, এই স্ট্রাকচারটা, হ্যাঁ দেখাতে বলেছে। তাহলে এটা যদি তাহলে x এর জায়গায়
এক্স, ও মানে এক্স কে এক্স রাখতে হবে তাই তো, এক্স কে রাখতে হবে, ঠিক আছে। এক্স এর জায়গায় এ বসিয়ে দিস না, যেন আবার পড়াং করে এটা মেরে দিস না, কারণ এখানে একটা এ রয়েছে, ঠিক আছে। তাহলে কে এর মানে কে এর মান বসাবো 1 ইন্টু 4a হয়েছে, হয়েছে, ইন্টু ওয়াই স্কোয়ার থাকবে এটা, হ্যাঁ কি না, মানগুলো বসালাম। তাহলে বল, তাহলে বা এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 4a, ইয়েস অর নো। কোনাকুনি যদি তুই গুণ করে দিস তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি হয়, শুধু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে কত হয় ভাই 4ax, মেলালাম। তাহলে কি লাস্টে কি লিখবি বল, দেখাতে বলেছে তাই, নট প্রমাণিত, কি বলবি দেখাইলাম, কি লিখবি দেখাইলাম। তোর ভাবি মনে ভুল, এরকম অঙ্ক করে কিন্তু মাধ্যমিক লেটার পেয়েছি, এরকমই অঙ্ক করে কিন্তু মাধ্যমিক লেটার পেয়েছি দেখাইলাম লিখেই। আচ্ছা 4 নম্বর অঙ্ক, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল, করা যাক অঙ্কটা। কি বলছে, এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখাও যে জেড নট ইকুয়ালস টু 0 একটি ধ্রুবক ওকে এরা দেখাতে বলেছে, তাই তো, এটা কি বলতে দেখাতে বলেছে। তাহলে এই দুটো নিয়ে তাহলে কাজ করতে বেরিয়ে আসতে হবে তোকে, তাই তো। এখানে কে ধরবো না, এখানে ধ্রুবক গুলোকে আমাদের একটা অঙ্ক আগের দিন অঙ্ক এ বি ধরেছিলাম, ওখানে এ বি ধরবো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে চালু করা যাক। তাহলে কি ধরবো, এক্স ভ্যারিজাস ওয়াই জেড, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল তাহলে কি হবে বল এ ওয়াই জেড, ধ্রুবক কাকে ধরলাম বল, ধ্রুবক তাহলে কে, এ হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, এ হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, হলো। এটা এটা মোটামুটি হয়ে গেছে, এর মান পেয়ে গেছি, ঠিক কি না। এইবার আমি এবার এটাকে এটা নিয়ে কাজ শেষ, এটা নিয়ে কাজ শেষ, এবার এটা নিয়ে কাজ করব, হ্যাঁ কি না। ওয়াই ভ্যারিজাস কি বলো জেড এক্স, হ্যাঁ কি না, এটা আছে তো। এখানে কি হবে বলো, বা তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে বলো বি জেড এক্স, হ্যাঁ কি না। তাহলে বি কি বলো, বি কি, বি ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ কি না, ক্লিয়ার। এইবার দেখ y ইকুয়ালস টু বি জেড, আমি এই যে x টা যে রয়েছে এই x এর মাথায় আমি এই x এর মানটা বসাতে পারি কিনা, পারি কিনা, এই যে x এর মানটা বসাতে পারি কিনা, পুরো মানটা x এর যে পুরো যে মানটা রয়েছে a y, যেটা আমি বসাতে পারি, এই যে কার জায়গায় বসাবো, এই যে x এর জায়গায়, তাই তো। কি মানটা বসাবো বলো, a y z, কি বসাবো a y z, তাই তো, হ্যাঁ কি না। নোট দিয়ে রাখ না তোরা ভুলে যাবি, কি x এর মান বসাই, x এর মান বসিয়ে, হয়েছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। এইবার যদি ব্র্যাকেট থেকে বাইরে হবে তাহলে কি হবে বল, a একটা আছে, b ও একটা আছে, y ও একটা আছে, z আছে দেখ দুখানা, দেখ তাহলে কি হবে বল জেড স্কোয়ার, কি হবে জেড স্কোয়ার, ঠিক আছে, কি হবে জেড স্কোয়ার, কি হবে জেড স্কোয়ার, তাই তো। এই ওয়াই আর এই ওয়াই কেটে যায়, হ্যাঁ দেখ দাঁড়া আমি কাটবো না, যা কাটবো না, আমি কাটবো না, যা আমি পুরো ভেঙে ভেঙে দেখাবো। এখানে যা ছিল তাই লিখে দিই, কি ছিল এখানে বল, ওয়াই ছিল, এ ছিল, বি ছিল, আর কি ছিল এ বি ওয়াই ছিল, আর কি ছিল জেড জেড এ জেড স্কোয়ার ছিল, তাই তো। আমি দেখ এই যে এই ওয়াইটাকে আমি এর নিচে নিয়ে চলে আসবো, কি এর নিচে নিয়ে চলে আসবো, ঠিক আছে, হবে, খুশি তো তোরা। তাহলে না আমি না এ বি জেড ধ্রুবক, হ্যাঁ নিয়ে চলে আসি যারা, তাহলে ওয়াই বাই ওয়াই যদি করি ইজ ইকুয়াল টু এ বি জেড, হ্যাঁ দাঁড়া আমি জেড স্কোয়ারকে আমি জেড স্কোয়ারকে রাখলাম, ঠিক আছে, দিয়ে চলে এলাম। তাহলে বল এই ওয়াই 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 কেটে দিতে পারি আমি, কাটলে কি পড়ে থাকে বল 1, তাহলে কত হলো 1 ইজ ইকুয়াল টু কত এ বি জেড স্কোয়ার। আমি ধর আমাকে জেড স্কোয়ার ইকুয়াল টু দেখাতে বলেছে ধ্রুবক, হ্যাঁ কি না, আমি এ বিটাকে আমি এর তলায় এ ওয়ানের তলায় নিয়ে আসতে পারি, পারি।
তাহলে কি হতে পারে বল, 1/ab ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। পারি? এই স্কোয়ার এই পাশে কি হয়ে চলে আসবে ভাই, রুট দিতে পারি। স্কোয়ার যখন উঠবে এই পাশে আমি কি দিতে পারি, এখানে রুট 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 দিতে পারি। পারি? তাহলে কি হবে, গোটাটা রুট হবে, কি হবে রুট 1 কি হবে ab ইকুয়াল টু জেড হয়ে গেল। তার এই পাশে, আরে ভাই যখন এখানে দুপাশে যদি স্কোয়ার করিস তাহলে তো উঠে যাবে এটা, এই স্কোয়ারটা এই পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে তো, হ্যাঁ কি না? জানিস তো অঙ্ক করেছিস, হ্যাঁ কি না? এই যখন অঙ্ক করি ছোটবেলায় এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 4 থাকতো, এক্স ইকুয়াল টু √4 করতে কি না, এই জিনিসটাই তো এখানে হলো, বোঝা গেল? তাহলে বল 1 এর রুট মানে কত ভাই, এই যে 1 এর রুট মানে 1 গুণ 1 ইকুয়াল টু 1, ব্র্যাকেট থেকে বাইরে বেরিয়ে যাবে, রুট থেকে 1 পারবে ব্র্যাকেট থেকে বেরিয়ে, রুট থেকে বাইরে বেরিয়ে আসতে। তাহলে 1 এর রুট তো থাকবে না, তাহলে 1 এর রুট উঠে যাবে, খালি 1। কিন্তু এবি তো বেচারা বেরাতে পারবে না টানা পড়েন থেকে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এবির মাথায় রুটটা থেকে যাবে, কারণ এবির মাথায় যদি স্কোয়ার থাকতো কিন্তু বেরিয়ে পড়তো, স্কোয়ার তো নেই, তাই জন্য এবির মাথায় রুটটা বসে গেল। ঠিক আছে, কারণ এবি তো ছেড়ে বেরাতে পারছে না টানা পড়েন থেকে, হ্যাঁ কি না? ইকুয়ালস টু কত, জেড। আমি একটু সাইড চেঞ্জ যদি করি তাহলে জেড ইকুয়ালস টু 1/√ab, আর এবি মানে তো ধ্রুবক, হ্যাঁ কি না? তাহলে কি লিখতে পারি, বা জেড ইকুয়ালস টু কি, ধ্রুবক। প্রমাণিত? এই জেড নট ইকুয়ালস টু 0 মানে একটি ধ্রুবক, প্রমাণিত হয়েছে। তাহলে কি লিখবো, কি লিখবো রে, দেখাইলাম। কি লিখবো, দেখাইলাম। কোথাও বুঝতে অসুবিধা আছে অঙ্কটা কি করে এটা হলো, বোঝা গেল তো এই জায়গাটা? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? কোথাও বুঝতে অসুবিধা আছে? মান বসালাম এক এক করে, এখানে কিন্তু এবি, এখানে কে ধরিনি, এখানে এবি ধরেছি, ঠিক আছে, সুবিধা হয় ধরে সবকিছু ক্যালকুলেশন দেখলি। ওয়াইটাকে আমি কিন্তু এখানেই কাটে দিতে পারতাম, তাও করিনি, আমি কিন্তু নিয়ে এসে কাটিয়েছি, ঠিক আছে, বুঝতে পারিস ভালো করে, ঠিক আছে, ক্লিয়ার?